আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইরানের পরিস্থিতি কি, ইরানের পরবর্তী নেতা কারা হতে যাচ্ছেন, তারা কি করতে যাচ্ছেন, কি বলেছেন, এবং ইরানকে পাল্টা কি হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই সব বিষয় নিয়ে আজকের এই লাইভে সবশেষ সংবাদ জানাবো। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। আমরা আগের লাইভে আপনাদেরকে জানিয়েছি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে প্রায় 30টি বোমা হামলার মাধ্যমে তাকে হত্যা করেছে ইসরায়েল, এবং বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধুমাত্র আলী খামেনি নয়, গতকালকের এই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাসির জাদে নিহত হয়েছেন। সেই সাথে ইরানের অনেকগুলো টপ জেনারেল নিহত হয়েছেন। এখানে ইরানের ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা আলী শামিখানি রয়েছেন। এছাড়া ইরানের সেনাবাহিনী প্রধান আব্দুর রহিম মুসাবি রয়েছেন। ইরানের বিপ্লব রক্ষী বাহিনী প্রধান মাহমুদ পাকপুর রয়েছেন। ইরানিদের জন্য এটি একটি বিশাল শোকের দিন। ইরানের বিভিন্ন চত্বরে মানুষ নেমে এসেছে তাদের প্রিয় নেতার হত্যার প্রতিবাদে এবং প্রতিশোধ মুখর হয়ে। আপনারা দেখছেন ইরানের বিখ্যাত শহর ইস্পাহানের বিখ্যাত চত্বরে লাখো জনতা সমবেত হয়েছে, এবং সেই চত্বরগুলো থেকে কিন্তু মুহুর্মুহু স্লোগান উঠছে আজাদি আজাদি, স্লোগান উঠছে ইন্তিকাম ইন্তিকাম। ইন্তিকাম মানে হলো প্রতিশোধ। দেখাবো। যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানের ইসলামী সরকার বিরোধী বিক্ষোভকারীদের রাজপথে নেমে আসতে বলেছিল, সেখানে রাজপথে নেমে এসেছে খামেনির পক্ষের জনগণ। ইরানের মানুষ বিপুলভাবে রাজপথে নেমে এসেছে এবং তারা ইসলামী সরকারের প্রতি সংহতি জানিয়েছে এবং এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার কথা বলেছে। ইতিমধ্যে ইরানের দফায় দফায় মিসাইল হামলা চলছে ইসরায়েলের উদ্দেশ্যে, এবং প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর দিকেও চলছে ইরানের ড্রোন এবং মিসাইল। আমরা যদি দেখাই এই কাতারের অবস্থা, কাতারের রাজধানী দোহার ইরানের মিসাইল হামলার পর আজকের অবস্থা। الدخان وبشكل كثيف من العاصمة القطرية الدوحة. نتابع الآن هذه الصور الآن. শুধুমাত্র কাতারের রাজধানী দোহা নয়, আজকে আবারও নতুন করে হামলা হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনারা দুবাইয়ের সবশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে পাকিস্তানের করাচিতে আমেরিকার কনসুলেট ভবনের ইট পাথর খুলে নিয়ে যাচ্ছে পাকিস্তানের বিক্ষুব্ধ জনতা। প্রচন্ড বিক্ষোভ চলছে ইরাকে, বিক্ষোভ চলছে কাশ্মীরের মধ্যে, বিক্ষোভ হয়েছে লেবাননে। এই পরিস্থিতির মধ্যে ইরানের এই মুহূর্তের সবচেয়ে বড় নেতা হিসেবে সামনে এসেছে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সভাপতি ডক্টর আলী লারিজানি। ডক্টর আলী লারিজানি একজন সাবেক সামরিক কমান্ডার এবং ইরানের একজন শীর্ষ নেতা। এই মুহূর্তে ইরানের বেঁচে থাকা নেতাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, এবং ওনার হাতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব অর্পণ করেছিলেন আলী খামেনি। আজকে একটি ভাষণ দিয়েছেন ইরানের এই নেতা ডক্টর আলী লারিজানি। তিনি বলেছেন ইসরায়েল এবং আমেরিকা যেই কাজ করেছে, আমাদের প্রিয় নেতাকে হত্যা করেছে, তার মাধ্যমে ইরানি জাতির অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের হৃদয় জ্বলে গিয়েছে, এবং আমরা এটার সমুচিত জবাব দিয়ে জায়োনিস্টদের হৃদয় জ্বালিয়ে দেব। আমরা এই ধরনের কাজ করব। আলী লারিজানি বলেছেন যে আমাদের পরবর্তী লিডারশিপের পরিকল্পনা প্রস্তুত হয়ে গিয়েছে এবং লিডারশিপ কাউন্সিল টেম্পোরারি আজকের মধ্যে গঠন হয়ে যাবে। আলী লারিজানি বিস্তারিত কথা বলেছেন ওনার বক্তব্যে। تاریخ گذشته از این چیزها خیلی دیده، بدتر از اینا دیده. مغول‌ها اومدن کل ایران رو شخ زدن। তিনি বলেছেন ইরানের ইতিহাসে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ইরানে এক সময় মঙ্গলরা অভিযান চালিয়েছিল, পুরো ইরানকে ছারখার করে দিয়েছিল এই অসভ্য মঙ্গল জাতি, কিন্তু সেখান থেকে ইরান আবার মাথা তুলে দাঁড়িয়েছে। সেই তুলনায় এই হামলাটি আমরা নিতান্ত ছোট মনে করি। আমাদের সেনাবাহিনীর অল্প কয়েকজন জেনারেল নিহত হয়েছে। বিগত সময়ে 12 দিনের যুদ্ধে প্রথম দিনে আমরা অনেক জেনারেলকে হারিয়েছিলাম। সেই তুলনায় আমাদের ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত কম। আমাদের প্রতিরক্ষা বাহিনীর প্রতি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এবং আগামী কয়েকদিনে আপনারা হয়তো যুদ্ধ আপ ডাউন দেখতে পারেন, উত্থান পতন দেখতে পারেন, কম বেশি হামলা দেখতে পারেন, কিন্তু আমাদের লড়াই চলবে, আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। প্রিয় দর্শক,
আলী লারিজানির এই এই বক্তব্যের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়েছে আহ ইরানকে। বলেছে ইরান যদি বড় ধরনের কোনো প্রতিশোধ নিতে চায়, বড় ধরনের কোনো আক্রমণ করে, তাহলে ইরানের বিরুদ্ধে অকল্পনীয় ব্যবস্থা নিবে আমেরিকা। সম্ভবত আমেরিকা তার B-2 বোম্বার বিমান দিয়ে ইরানে হামলা করতে পারে। ইরানের জন্য এখন ডু অর ডাই সিচুয়েশন। ইরান চুপ থাকলেও মার খাবে, ইরান মার দিলেও মার খাবে। ইরানের কি করা উচিত? প্রিয় দর্শক, আজকে সারা ইরানের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। ইরানের জন্য এই পরিস্থিতিতে নিজেদেরকে ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে, যেটা আলী লারিজানি বলেছেন। কিন্তু ইরান তাদের অভিযান অল্পের জন্য বন্ধ করেনি। তারা কিন্তু একের পর এক বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এবং আজকে রাতেও বাহরাইনের রাজধানী মানামায় ইরানের শাহেদ ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দুবাইয়ের জাবাল আলী বন্দরে ইরানি হামলার পর ধোঁয়া উঠছে। কিছুক্ষণ আগেই দুবাইয়ের জাবাল বন্দরে হামলা হয়েছে। নতুন করে মিসাইল ছুড়েছে বাহরাইনে, কাতারে এবং কুয়েতে। এখন পর্যন্ত ইরানের বিপ্লব রক্ষী বাহিনী তারা একটা নতুন বিবৃতি দিয়েছে। তারা বলেছে অপারেশন টু প্রমিস 4 যে চলমান অভিযান, এটির 6ষ্ঠ ধাপের আক্রমণ তারা শক্তিশালীভাবে সম্পন্ন করেছে। এই ধাপের মধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের 27টি ঘাঁটি, পাশাপাশি তেলনোভ ঘাঁটি, হাকিরিয়াতে অবস্থিত ইসরায়েলের সেনা দপ্তর, তেল আবিবের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে সাইরেনের শব্দ থামাতে দেবে না। ধারাবাহিক ও কঠোর আঘাতের মাধ্যমে তারা প্রতিশোধ এবং একটি ভিন্ন কঠিন ধাপ বাস্তবায়নের ব্যবস্থা করছে। তবে তবে এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো ইরান যতই হামলা চালাক, সেই হামলায় এখন পর্যন্ত ইসরায়েল কিংবা আমেরিকার বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ কিন্তু আসছে না। আমেরিকা গতকাল বলছে যে তাদের কোনো লোকবলের ক্ষয়ক্ষতি হয়নি। বাংলাদেশের আমার দেশ পত্রিকা একটি নিউজ করেছে যে আমেরিকার 200 জন সেনা নিহত। এই নিউজটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি নিউজ। একটা দুর্বল সূত্রকে, প্রপাগান্ডা টাইপের কিছু ওয়েবসাইট আছে ইরানের, এই সূত্রগুলোকে বরাদ দিয়ে আমার দেশ এই নিউজটি করেছে। কিন্তু এখন পর্যন্ত আমেরিকার সেনাদের বড় কোনো ক্ষতি হয়নি, কারণ আমেরিকা টের পেয়েছিল যে ইরান এই ধরনের একটি প্রতিক্রিয়া চালাতে পারে। সে কারণে আমেরিকা ইরানের আশেপাশের ঘাঁটিগুলো কিন্তু খালি করে ফেলেছিল, এবং আমরা সেই নিউজগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে গত কয়েকদিন ধরে দিয়েছি। এবং ইসরায়েলের মূল লিডারশিপ এখন বাংকারে চলে গিয়েছে, মাটির নিচে রয়েছে। তারা নিরাপদ জায়গায় থেকেই হামলা পরিচালনা করছে। ইসরায়েলের পুরো ক্যাবিনেট এবং যুদ্ধ মন্ত্রণালয়, জেনারেলরা সবাই বাংকার থেকে এই যুদ্ধ পরিচালনা করছে। এখন এই যুদ্ধটি যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়, তাহলে ইরান হয়তো ধাপে ধাপে যুদ্ধটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু ইরানের সবচেয়ে বড় একটা দুর্বলতা হলো গোয়েন্দা দুর্বলতা। এই জায়গাটি ইরান আগের চেয়ে কিছুটা কাটিয়ে উঠলেও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। ইরানের প্রধান ধর্মীয় নেতা তার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠক করছিলেন। সেই বৈঠকের পুরো তথ্য মেসেজ চলে গিয়েছে আমেরিকার হাতে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের গোয়েন্দা সংস্থা CIA পিন পয়েন্ট লোকেশন পেয়েছে কোথায় খামেনি আছে, কোথায় খামেনি মিটিং করছে, এবং আমরা সেই সুযোগকে কাজে লাগিয়েছি। এখন ইরান যদি তাদের গোয়েন্দা সংস্থার এই দুর্বলতা দূর না করতে পারে, তাহলে পরবর্তীতে আলী লারিজানিও টার্গেট হতে পারে, এবং অন্যান্য যারা জীবিত জেনারেল আছে তারাও একই পরিণতি বহন করতে পারে। এই জায়গায় ইরানের একটা সংকট। দ্বিতীয় একটা বিষয় হলো ইরান, যারা ইরানে হামলা করেছে তাদের চেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের প্রতিবেশী মুসলিম দেশগুলো, এবং এর কারণে এই মুহূর্তে ইরান অনেকটা একা বা নিঃসঙ্গ হয়ে গিয়েছে। ইরানের পাশে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আগে যারা অন্তত মৌখিক ভাবেও ছিল, তারা কিন্তু আর কেউ ইরানের পাশে নেই। বরং অল্প কয়েকদিনের মধ্যে এরা যদি সবাই আমেরিকার পক্ষে জোট বাঁধে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। ইরানিরা কোন ডক্ট্রিনে, কোন পলিসিতে সকল প্রতিবেশী দেশের সাথে শত্রুতা করার একটা স্ট্র্যাটেজি নিয়েছে, সেটার ডিটেইলস আমাদের কাছে নেই। হয়তো তাদের কোনো একটা লজিক রয়েছে, কিন্তু কোনো একটি যুদ্ধে, ইরানের এই যুদ্ধে সম্ভবত পিছনের দিকে আফগানিস্তান এবং পাকিস্তান, তাদের উপরে ইরান কোনো হামলা করেনি, তুরস্কের উপরে কোনো হামলা করেনি। এখন তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে সরাসরি এই যুদ্ধে জড়িত হবে না, পক্ষেও না বিপক্ষেও না। তুরস্ক উভয় পক্ষকে শান্ত হওয়ার, নিবৃত হওয়ার আহ্বান জানিয়েছে। আর আফগানিস্তান, পাকিস্তান, এই দুটি দেশ মাশাআল্লাহ নিজেরাই খুব সুন্দর যুদ্ধ করছে। এরা রোজা রমজানের মধ্যে রাতের বেলা একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েছে, এবং সীমান্ত জুড়ে এরা লড়াই করছে বীর বাহাদুরের মতো। সুতরাং এইখান থেকে কোনো সহযোগিতা ইরান পাবে সেই সম্ভাবনা আসলে আগেই নাকচ হয়ে গিয়েছে। আমেরিকার কোনো একটা কৌশলে
পাকিস্তান আফগানিস্তানকে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত যতগুলো দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা হয়েছে তার মধ্যে কিন্তু তুরস্ক নেই। তুরস্কের আকাশসীমা আমেরিকা ব্যবহার করেনি, আমেরিকা তুরস্কের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করেনি, যে কারণে ইরান কিন্তু তুরস্কের ভেতরে থাকা নেটোর ঘাঁটি ইনজিরিলিকে এখন পর্যন্ত হামলা করেনি বা হামলা করবে সেটাও বলেনি। কিন্তু আমাদের বাংলাদেশি কিছু দর্শক আছে, তারা চায় যে কোনো ভাবে হোক তুরস্কের ভেতরেও 2-4টা মিসাইল মারা হোক। এমন কিছু ব্যক্তি রয়েছে। প্রতিহিংসা খুব খারাপ একটা জিনিস, যে জিনিসটা মানুষের মধ্যে সম্পর্ক, বন্ধুত্ব নষ্ট করে। ইরান এবং তুরস্কের মধ্যে এখন পর্যন্ত বন্ধুত্বমূলক সম্পর্ক আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছেন, কথা বলেছেন, এই পরিস্থিতি কিভাবে শান্ত করা যায়, কি করা যায় সেই বিষয় নিয়ে কথা বলেছেন। যেখানে হিজবুল্লাহ এবং হুতিদের মতো ইরানের প্রক্সিরা এখন পর্যন্ত কোনো অ্যাকশন শুরু করতে পারেনি, সেখানে ইরানের জন্য অন্য কোনো দেশ এই মুহূর্তে সরাসরি কিছু করবে এমনটা আশা করা কঠিন। এবং ইরানের পক্ষ থেকে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছে যে ইরানের আপাতত কারো সহযোগিতার প্রয়োজন নেই, ইরান একাই তার দেশকে রক্ষা করতে সক্ষম। এখন ইরানের বিরুদ্ধেও কিন্তু দফায় দফায় আক্রমণ হচ্ছে, এবং ইরানের বিরুদ্ধে যে আক্রমণগুলো হচ্ছে এটা যে সবটা ইসরায়েল এবং আমেরিকা করছে বিষয়টা এমন নয়। ইরানের ভেতর থেকেও মোসাদের এজেন্টরা বিভিন্ন ধরনের নাশকতা করতে পারে। এই মুহূর্তে ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রধান ধর্মীয় নেতা নির্বাচন, নতুন মিলিটারি কাউন্সিল নির্বাচন। ইতিমধ্যে ইরান তাদের একজন ব্রিগেডিয়ার জেনারেলকে প্রমোশন দিয়ে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছে। ইরানের নতুন ধর্মীয় নেতা কে হয় তার দিকে সবার নজর রয়েছে, আমরা সেই তথ্য আপনাদেরকে জানাবো। এবং ইরান তার মিলিটারি কাউন্সিলকে কিভাবে পুনর্গঠন করে এবং পরবর্তী পদক্ষেপ কোন দিকে যায়। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে 6 জন নিহত হয়েছে। আমরা একটু আগে আপনাদেরকে সংবাদ দিয়েছিলাম যে পাকিস্তানের কনসুলেটের সামনে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে, কনসুলেটের ভবনে সরাসরি ঢুকে পড়েছে পাকিস্তানের বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণ আগে ইরানের সরকারি রাষ্ট্রীয় মিডিয়া একটি প্রেস ব্রিফিং করেছে, তারা বলছে ইরানিয়ান স্টেট মিডিয়া রিপোর্টস দ্যাট 148 people have been killed and 95 wounded at সারাজাহ তাইয়েবা গার্লস প্রাইমারি স্কুল ইন মিনাব। অর্থাৎ গতকাল যে প্রাইমারি স্কুলে হামলা হয়েছিল সেই হামলা মৃত্যুর সংখ্যা 148-এ দাঁড়িয়েছে এবং আহত রয়েছে 95 জন। ইরানের এই জায়গায় সবচেয়ে বড় দুটা কজালিটি, একটা ইরান প্রথম প্রহরে তাদের প্রধান ধর্মীয় নেতাকে হারিয়েছে, তাদের অনেকগুলো জেনারেলকে হারিয়েছে, আবার অনেকগুলো নিষ্পাপ শিশুকে হারিয়েছে। সেই তুলনায় ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন জায়গায় ধ্বংস হলেও বড় কোনো মানবিক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যাচ্ছে না। গত যুদ্ধেও কিন্তু ইরান ব্যাপক মিসাইল হামলা চালালেও ইরান ইসরায়েলের কোনো জেনারেলকে বা শীর্ষ কোনো লিডারকে কিন্তু নিষ্ক্রিয় করতে পারেনি। ইরানের আর্মি আরেকটি বিবৃতি দিয়েছে, তারা বলছে এয়ারফোর্স ফাইটার জেটস অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান আর্মি সাকসেসফুলি bombed US বেস ইন গালফ কান্ট্রিজ এন্ড দ্য কুর্দিশ রিজিয়ন অফ ইরাক ইন সেভারাল ওয়েভ অফ অপারেশন। এই সংবাদটি দিয়ে একটা নতুন মেসেজ আসছে যে ইরান মিসাইল হামলার পর এবার প্রথমবারের মতো তাদের ফাইটার জেটগুলোকে আকাশে উড়াতে সক্ষম হয়েছে এবং তারা তাদের ফাইটার জেটের মাধ্যমে এবার গালফ কান্ট্রিগুলোতে হামলা করেছে। ইরাকের কুর্দিস্তান এলাকায় আমেরিকার কনসুলেটে হামলা করেছে। এখন এই হামলার দুটি মিনিং রয়েছে। একটি মিনিং হলো ইরান তার বিমান বাহিনীকে অ্যাক্টিভ করতে পেরেছে এবং ইরানের বিমান বাহিনী প্রথমবারের মতো আকাশে উঠেছে, এটা একটা নতুন ডেভেলপমেন্ট। আবার অন্যদিকে এটা একটা সিরিয়াস ঘটনা যে আরব রাষ্ট্রগুলোর আকাশ সীমা লঙ্ঘন করে ইরানের ফাইটার জেট হয় তাদের দেশের ভিতরে ঢুকেছে অথবা ইরানের বর্ডার থেকেই ফায়ার করেছে। এই ঘটনাগুলো আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে ইরানের সাথে আরব রাষ্ট্রগুলোর শত্রুতা অনেক বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে দুবাই, আবুধাবি, কাতার সবগুলো দেশেই ইরানের মিসাইল যাচ্ছে এবং এটা শুধুমাত্র সামরিক স্থাপনায় এখন আর অবশিষ্ট নেই। এই হামলাগুলো এখন সিভিলিয়ান এলাকাতেও হচ্ছে। গতকাল বাহরাইনের রাজধানী মানামায় অনেকগুলো ভবনে হামলা হয়েছে, আমরা সেই হামলাগুলো দেখেছি। প্রিয় দর্শক, এখন পর্যন্ত ইরানের শীর্ষ নেতাদের মধ্যে যারা জীবিত আছে তাদের মধ্যে অন্তত 2 জন টপ লিডারের আমরা বক্তব্য পেয়েছি। একজন ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান ডক্টর আলী লারিজানি, আরেকজন ইরানের সংসদের স্পিকার
গালিবাফ, এই দুইজন কিন্তু ভিডিও বার্তায় ইরানের জনগণকে ধৈর্য ধরার এবং এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার, ইরানের যুদ্ধকে চালিয়ে নেওয়ার বক্তব্য দিয়েছে। ইরানের এয়ার ডিফেন্স চেষ্টা করে যাচ্ছে আমেরিকার আক্রমণ ঠেকানোর জন্য। দেখা যাক যুদ্ধ পরিস্থিতি পরবর্তী ধাপে কোন দিকে যায়। এখন পর্যন্ত ইরান দাবি করছে তাদের প্রতিরক্ষা বাহিনীর উপর তাদের পূর্ণ কন্ট্রোল আছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা অনেক আগেই দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ আছে, সেখানে নৌ চলাচল খুবই সীমিত। প্রিয় দর্শক, আমরা প্রতি 2-1 ঘন্টা পর পর আপনাদেরকে লাইভের মাধ্যমে আপডেট জানিয়ে দিব এবং আমাদের